হুজুর যে কোরআনের আয়াত পড়লো সে তো আমার সামনেই পড়লো, আর আমার তো মুখস্থ আছে, তবে কোথায় পড়তে হয় এটা আমার জানা ছিল না। ওই 3টে আয়াত আমি পড়বো, আর আমার স্ত্রীরে বড় বড় মাটির চাই আনতে বলবো, আর ও মাঠের থেকে এনে এনে আমার সামনে দেবে, আর আমি 3-3 ফু দেবো, আর সোনার দোলা হবে। আমার বউটারও মাথা থেকে পা পর্যন্ত গয়নায় ভরে দেব, আর সমস্ত পৃথিবীর সব দেশের বাজার রসিয়ে দেব, কারণ সোনা বানাতে তো সময় লাগবে না, 3 শুধু ফু দেবো আর কাজ হবে। আকাশচুম্বী বিল্ডিং বানাবো, বিশাল অট্টালিকা বানাবো, মেঘের সঙ্গে পাল্লা দেব, শুধু বাড়ি যাওয়া পর্যন্ত অপেক্ষা। পকেট থেকে সোনার দোলা বার করি, দেশে নদীতে ফেলে। সোনার দোলা ভারী জিনিস, পানির তলায় তলিয়ে গেল, বলে যাবি যা, আমিও নেব না, লোকেরও নীতি দেব না, তবে বাড়ি যেয়ে কারখানা বানাবো তো কেউ পারবে না। ও মুসকে মুসকে হাসতে হাসতে বাড়ি চলে গেছে, মুসকে মুসকে হাসতে হাসতে বাড়ি চলে গেছে। স্ত্রী চেহারার মুখের হাসি দিকে মনে করছেন লাইন ভালো আছে, ডেকে বলছে মা হালুকে মাকবারু কি আর যাওজি, প্রাণের স্বামীর খবর কি বলো, হাসি মুখ তো দেখছি, তাহলে আমার অনুরোধে হুজুরের কাছে যেয়ে নিশ্চয় লাভ হয়েছে। বলে সে আর বলিস নে, হুজুর আমাদের সোনা তৈরির কারখানার লাইন শিখিয়ে দিয়েছে। সোনা তো লাগবে না, লাগবে না, মেয়েদের 3 দিন যদি খেতি না দেন, 4 দিনের দিন যদি 2.5 ভরি ওজনের একটা সোনার হার এনে দেন, ও পুকুর ঘাটে যাবে তো আর বাড়ি আসবে নাকি? পাড়া সমস্ত মেয়েদের বলবে তোদের স্বামী আর কি ভালোবাসে, 3 দিন বাজার করিনি তো কি, এই দেখ 2.5 ভরি ওজনের হার আমার এনে দিয়ে দিয়েছে। আমার চেহারাটা সৌন্দর্য কত শ্রীবৃদ্ধি হয়েছে। মেয়েরা গহনাগাটি কিন্তু খুব পছন্দ করে, ভালোবাসে। স্ত্রী বলছেন কিসে কি হয়েছে বলো? বলে হুজুর কোরআন শরীফের 3 জায়গা থেকে 3টা আয়াত পরস্পর পাঠ করেছে, আর আমার একটু মাটির ঢিল আনতে বলেছিল। আমি মাটির ঢিল নিয়ে হুজুরের কাছে গেলাম, আর হুজুর ফুদিল আর 1 নম্বর 24 ক্যারেট সোনা, যার ভিতরে খাত খাত কিচ্ছু না। স্ত্রী বলছে কই সে সোনার দলা, একটু দেখাও। বলে ছোট্ট সোনার দলা ফেলে দিছি নদীতে। তোমার মতো পাগল স্বামীটা আমি আসে না কি আর দুনিয়ায়? বলে ওনে তুই চিন্তা করিস না, আমরা এখন বড় বড় সোনার চাই বানাবো। বলে কি করে বানাবে? বলে আমি যাই নামাজে হুজুরের মতো নামাজে হালাতে বসবো, আর তোর একটু কাজ করতে হবে, শাবল নিয়ে মাঠে যেতে হবে, ফাটলের ভিতরে শাবল পুরি দিয়ে চাঁড় দিয়ে দিয়ে বড় বড় চাই তুলবি, যত বড় ঢিল আনবি তত বড় সোনার দলা। স্ত্রীকে বলে দিল তোর কাজ হলো একটু মাঠে যাবি বাড়ি থেকে বেরিয়ে, আর ফাটলের ভিতরে শাবল চালিয়ে দিয়ে চাঁড় দিয়ে দিয়ে বড় বড় মাটির চাই তুলবি, একটু কাকে করে নিয়ে বাড়ি আসবি, একটু সিলে সুলে যাই যাক, তোর মাথা থেকে পা পর্যন্ত সোনা দিয়ে টোটাল বডি ভরিয়ে দেব। স্ত্রী বলে কেটে কুটে যদি রক্ত বার হয় তাও অসুবিধা নাই, কারণ তামাম বডি তো আমার সোনায় ভরা হবে। শাবল নিয়ে মাঠে চলে গেছে, খন্তা নিয়ে, যে ফাড়ার ভিতরে শাবল পুরো দিয়ে চার দিয়ে দিয়ে কষ্ট করে করে বড় বড় চাই তোলে। ঘেমে যাচ্ছে স্ত্রী, তাও কিছু মনে করে না, কারণ কিছু পেতে গেলে তো একটু কষ্ট করতে হয়। কাকে করে নিয়ে হেঁটে হেঁটে বাড়ি চলে এসেছেন। স্বামী নামাজে হালাতে বসা যায় নামাজে, ওনার নাও যায় নামাজের সামনে মাটির চাই সব করে করে ছেড়িয়ে দিচ্ছে, ভারী বাড়ত। আর বলছে এই নাও সোনা বানাও। উনি কোরআনের আয়াত 3টি পরস্পর পড়লেন। হুজুর যা ফুদেছে তার 3 গুণ বেশি, জোরে জোরে ফুদেছে, ধুলো উড়িয়ে যাচ্ছে ঢিলের থেকে। স্ত্রীও দাঁড়িয়ে রয়েছে সামনে, কিন্তু যে মাটি সেই মাটি, মাটির কালার পাল্টাচ্ছে না। স্ত্রী বলছেন মা হালুকা মাখবারুকা ইয়া জাওজি, এই প্রাণের স্বামীর খবর কি? বলছে হুজুর যে আয়াত পড়িয়েছে আমিও তাই পড়েছি। হুজুর ফুদেছে আসতে, আমি জোরে দিছি যাতে তাড়াতাড়ি কাজ হয়। বলছে তা কই কাজ হচ্ছে কই? বলছে তাই তো দেখছি। বলে তুমি সেই ছোট সোনার দলা দাও, যেটা হুজুর দিয়েছে এটা দাও। বলছে সে তো নদীতে ফেলে দিয়েছে। বলে মনে হচ্ছে তোমার এখনই মাথা করে দিই, তুমি বাড়ি এসে একবার পরীক্ষা করলে না তোমার পুঁতে কাজ হয় কি না? তুমি আগে থাকতে হুজুরের দেওয়া সোনার দলা নদীতে ফেলে দিয়েছে। বলে হুজুর তো চেয়েছিল বড় মাটির ঢিল, আমি মনে করলাম আমার চোখি মারবে, চোখখানা হবে। পয়সা চাইছি, খাবার চাইছি, দাঁতে মারলে দাঁত ভেঙে যাবে, তাই বড় দোলানাতে ছোট দিলাম খাসের গুলি মার্কা। আর খুদে যে সোনা বানাবে তা তো আমার জানা ছিল না, জানা থাকলে বড় চাই দিতাম, আজকে না যায় নামাজ আবার বসার দরকার হতো না। আর কে জানে মনে আমার ধোকা দিচ্ছে, ছোট সোনার দোলা কপাস হবে, ফেল দিয়ে নদীতে, বাড়ি যেয়ে বড় দোলা বানাবে।
তাই সে ভাবছে কখন বার করে ফেলে দিয়েছে আমি নিজেই বলতে পারতেছি। বলছে তোমার সোনা বানাতে হবে না, তুমি রূপ করো, রূপ বানাও রূপ। বলছে দেখি আবার ফুটি। কোরআনের আয়াত 3টে পাঠ করে, আবার ফুদায়, মাটি আর মাটি, রূপ হয় না। স্ত্রী বলছে খবর কি? বলে রূপ তো দাম কম সোনা থেকে, তাও তো হয় না। বলে তোমার রূপ করতে হবে না, তুমি কয়লা করো। কয়লা হলেও বিক্রি হবে, কিছু পয়সা পাওয়া যাবে, ওনান অন্তত হাড়ি চা বানা যাবে, কয়লা বানাও। হুজুর আবার ফুদায়, এই বাড়িওয়ালা হুজুর কাজ কিচ্ছু হয় না, শুধু ধুলো উড়ে যায়। স্ত্রী বলছে আবার দাও। পিসাবের কাছে বলে কেন? বলে হুজুর জোরে জোরে যে আয়াত পড়েছে, আস্তে হয়তো কোন আয়াত পড়েছে সেটা পড়তেছ না, কাজ হচ্ছে না। এর ভিতরে আস্তে আস্তে পড়া কোন আয়াতটা থাকতে পারে। বলছে সেও এক যুক্তির কথা, আমার তো ওটা শোনা হয়নি যে 3টে কাজ হবে না 4টে আয়াতে কাজ হবে, সে তো শুনে আসা হয়নি। বলছে আবার যাও, তোমার মতো স্বামী নিয়ে সংসার করা আমার পক্ষে মেয়ে লোকে সম্ভব হবে না, তুমি তো পাগল স্বামী, ভালো করে শুনে বুঝে আসতে হয়। বলছে একটু ধৈর্য ধর, সবর কর, যাচ্ছে আবার নদী পারে। নৌকা যোগে নদী পেরিয়ে হুজুরের হজরার সামনে হাজির। ইমাম বাহাউদ্দিন নকশবন্দি জিকিরে মত্ত, জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পিছনে পাশের কাছে দাঁড়িয়ে হুজুরের জিকির আজগার শেষ হয়ে গেছে, ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখে কতদিনে সেই সাগরে দেশে দাঁড়িয়ে আছে। ইমাম বাহাউদ্দিন নকশবন্দির বুঝতে দেরি হলো না, খুব লোভী লোক। কালকে দিলাম সোনার দোলা, আজ আবার এসেছে বোধহয় মাল নেবে। যা দিছি তো 2-1 মাস চলে যাবে, আবার কেন আজ এসেছে? বাবা খবর কি? কালকে যে সোনার দোলা দিয়েছিলাম, বলে হুজুর সে বাড়ি পর্যন্ত পৌঁছায়নি। বলে রাস্তায় কি কেউ ছিনতাই টিনতাই করে নেছে নাকি কেড়ে নেছে? তাই তুমি আবার অভাব জানাতে এসেছো? বলে হুজুর কেউ জানে না, কেউ কেড়েও নেয়নি। বলে তাহলে? বলে আমি নৌকায় করে যখন বাড়ি যাচ্ছিলাম, কে জানো বলছিল ছোট্ট সোনার দোলায় ক পয়সা হবে, ফেলে দে নদীতে, বাড়ি যেয়ে বড় মাটির ঢিল তোর বউরে আনতে বলবি, আর তুই যাই নামাজে হালাতে বসে আয়াত 3টে পড়বি আর পুঁতিবি। আপনি যা আয়াত পড়েছেন জোরে জোরে, তা তো আমার মুখস্থ, তবে কোন জায়গায় পড়তে হয় 3টে আয়াত আমার জানা ছিল না, সেটা তো জেনে নিলাম। এজন্য বাড়ি যেয়ে সোনা বানাবো এই চিন্তা আমি ছোট্ট সোনার দোলা ফেলে দিছি নদীতে। বলছে তোর মতো পাগল আর আছে নাকি? বলে হুজুর যা বলেন বলেন, এখন অঘটন ঘটে গেছে। এখন ওই যে আয়াত 3টা আপনি পড়েছিলেন, আর বাড়তি কোন আয়াত পড়তে হবে কিনা তাই বলুন। সোনা আপনার দিতে হবে না, বাড়তি আয়াত আর কিছু পড়তে হবে কিনা বলুন, লাইনটা একটু ক্লিয়ার করে দেন। বাড়ি যে আকাশচুম্বী বিল্ডিং বানাবো, ভালো মন্দ খাবো, সংসার জীবনে সুখভোগ করবো, সোনা আপনার আর বানাতে হবে না, আমি বানিয়ে নেব। ইমাম বাহাউদ্দিন নকশবন্দি বলে বাবা, কিয়ামত পর্যন্ত যদি তুমি চেষ্টা চালাও, কোরআনের আয়াত পড়লে তোমার মুখের ফুটে মাটির ঢিল কোনোদিন কয়লাও হবে না। বলে হুজুর আমার বউ শেষে বলেছিল কয়লা করো, তাও পারিনি। বলে বাবা আমি তো সেটাই বলছি, কিয়ামত পর্যন্ত যদি তুমি বেঁচে থাকো আর কোরআনের আয়াত পড়ে ফু দাও, তোমার ফুতে মাটির ঢিল কয়লাও হবে না। তুমি আমার কাছে যদি পাথরের কুচি এনে হাজির করো, কোরআনের ওই আয়াত 3টি আমি পড়বার ফু দেব, মণিমুক্তা হবে। মাটির ঢিলে পড়লে সোনা হয়, পাথরের কুচিতে পড়লে মণিমুক্তা হয়ে যায়, দামি জিনিস হয়। বলে হুজুর তো আপনি পড়ছেন হয়, আর আমি পড়লে কেন হয় না? ইমাম বাহাউদ্দিন নকশবন্দি বলছে বাবা তোমার মুখের ফুতে কাজ হবে সেদিন, 4টে আমল পরিপূর্ণ করতে পারবে যেদিন। যেদিন তুমি 4টি আমল পরিপূর্ণ করতে পারবে, সেদিন আর আমার কাছে তোমার আসতে হবে না, তোমার কাছে আবার লোক আসবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সাগরিক বলে হুজুর কি 4টে আমল করতে হবে বলুন? ইমাম বাহাউদ্দিন বলছে তুমি আমার নতুন সাগরিক, এই 4টি আমলের একটাও তোমার নাই, যার কারণে কোরআনের আয়াতের ফুতে তোমার কাজ হয় না ভাই। বলে হুজুর কি কি আমল করতে হবে? বলে আমানাতের সংরক্ষণ করতে হবে, পরের মালকে নিজের মাল বলে কোনোদিন মনে করলে হবে না। কোন আমানতদার এমন করে তুমি, কেউ তোমার কাছে মাল রেখেছে আর মাল চাইলে কোনোদিন তাড়িয়ে দিতে পারবে না, আমার কাছে দেওনি এমন মন্তব্য করতে পারবে না। যখন হিসাবে তার পুটলি তুলে দিতে হবে, পুটলির ভিতরে কি আছে তাও তোমার খুলে দেখার অধিকার থাকবে না, এরই নাম হলো আমানতদার। বলে হুজুর 2 নম্বরের আমল কি?
বলে খাদ্য খেতে হবে যখন একটু যাচাই করে খেতে হবে, কোন হারাম দানা তাতে কাটলে হবে না। 3 নম্বরের আমানত হলো কথাবার্তা বলতে গেলে সত্য কথা বলতে হবে। যে একটাবার মিথ্যা কথা বলে 40 দিন তার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। আর যার ইবাদত কবুল হবে না তার ফুতে কি মাটির ঢিল শোনা হবে নাকি? এজন্য কথা বলতে গেলে সত্য কথা বলতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মানুষ হতে হবে। জীবনে সত্য কথা যদি তুমি বলতে পারো বাবা, আল্লাহ কোরআনে কোট করেছেন আনআমাল্লাহু নাবিয়্যিন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা ওয়া সালিহিন। হাসরের মাঠে 4টি দলের মানুষ হিসাব নিকাশ বিহীন আমার জান্নাত হালাল বানাবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। 4টি দলের মানুষকে আমি ইনাম দেব, গিফট দেব, তোহবা দেব, তাদের কোনো হিসাব নিকাশ নেব না। এই 4টি যারে দলভুক্ত হয়ে আমার দরবারে হাসরে হাজির হবে। একটি দলের নাম হলো নবী আম্বিয়া, একটি দলের নাম হলো সিদ্দিকিন সত্যবাদী, একটি দলের নাম হলো শুহাদা মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য টুপি মাথায় রাখতে যে, মুখে দাড়ি রাখতে যে, লম্বা জামা গায়ে দিতে যে, মুসলমান পরিচয় দিতে যে, যদি কোন ভিন ধর্মাবলম্বীর হাতে আপনার প্রাণ নাশ হয়ে যায়, আপনার এই মরণটা আল্লাহর দরবারে শহীদি মরণ হিসাবে বিবেচিত হবে। আর শহীদানদের কোনো হিসাব নিকাশ আল্লাহ হাসরে নেবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। 4 নম্বরের আরেকটা দলের মানুষকে আল্লাহ হাসরে হিসাব নিকাশ নেবে না, সেটি হলো সালেহীন। যারা নেক কাজ করবে, ভালো কাজ করবে, সৎ কাজ করবে, যাদের জীবনে আমলে কোনো খারাপ কাজ থাকবে না, কাজ শুধু ভালো কাজ, ভালো কাজ, ভালো কাজ। এই ভালো কাজ পৃথিবীতে যারা করবে আমার আল্লাহ হাসরে তাদের হিসাব নিকাশ নেবে না। আমলে সালেহাকারীদের জন্য সরাসরি জান্নাত হালাল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ও বাবা সাগরিদ, এই 4টি আমল তোমাকে করতে হবে। আমানতের সংরক্ষণ করতে হবে, সত্য কথা বলতে হবে, হালাল খাদ্য ভক্ষণ করতে হবে, আর চরিত্র ভালো রাখতে হবে। তোমার চরিত্র নষ্ট করলে হবে না। চরিত্র যদি ভালো রাখতে পারো গোলাপ ফুল মার্কা, তাহলে তুমি কোরআনের আয়াত যখনই পড়বে যাতে ফু দেবে, সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার মনোবাঞ্ছা পূর্ণ করে দেবে। আমার ভাইরা, আমরা শুনি বটে ইসলাম শরীয়তের কোরআন হাদিসের ভালো ভালো কথা, কিন্তু জলসা শেষ করে বাড়ি গেলাম যখন, বিড়িখোর রয়ে গেলাম, মদখোর রয়ে গেলাম, সুদের ব্যবসা চালু রেখে দিলাম, সিনেমার কাউন্টারে হাত চালালাম, বেনামাজি রয়ে গেলাম, বেদাড়িওয়ালা মুখে একটু দাড়িও রাখলাম না, বেটুপিওয়ালা মাথায় টুপিও জীবনে লাগালাম না, যা ছিলাম তাই রয়ে গেলাম। তাহলে এই রাত জেগে ওয়াজ শুনে আমাদের কোনো লাভ হবে? জোরে বলো লাভ হবে? রাসূল ওয়াজ করেছেন, সাহাবীরা আমান্না সাল্লামনা, নবীর মুখে যেটা শুনেছেন সেটা বাস্তব জীবনে রূপদান করেছেন। এজন্য আল্লাহ পাক দুনিয়ায় বেঁচে থাকতে তাদের জান্নাত হালাল বানিয়ে দিয়েছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি অনুরোধ করব, এই রাতের গভীরে দেখতে দেখতে রাত 4:20 হয়ে এসেছে, 2 ঘন্টা হয়ে গেছে আমার বক্তব্য, হুজুর আসবে এখনই ইনশাআল্লাহ। তো আমি আপনাদের কাছে এই রাতের গভীরে আলোচনার মাধ্যম দিয়ে এটাই জানাতে চাচ্ছি, আমরা এই শীতের রাতে বিবি বাচ্চার মায়ে ছেড়ে কম্বলে লাথি দিয়ে সন্ধ্যার রাত থেকে নিয়ে পর্যন্ত যা কিছু শুনলাম, আগামী দিন অন্তত 2-1টা যেন আমল করতে পারি। হাটে মাঠে পথে রাস্তায় চলবেন, একটু টুপি মাথায় দিয়ে চলবেন। হাটে মাঠে পথে রাস্তাঘাটে চলবেন, যাদের মুখে দাড়ি না একটু মুখে দাড়ি রাখবেন। রাসূল বলছেন মান কাতাল্লাহিয়া ফাকাতালানি, আমার কোন উম্মত যদি দাড়িতে খুরকাশি দিয়ে মেয়েলি মার্কা চেহারা সাজে, মেয়েদের মুখে যেমন গোপ দাড়ি ওঠে না, আজকের ছেলেরা যদি মেয়েদের মতো ওই রকম চেহারার ফ্যাশন নাই, ফাকাতালানি, সেজন্য আমি মুহাম্মদ আমারে মার্ডার করে দিল। যে আমার সুন্নতকে জলাঞ্জলি দিয়ে দাড়ি খত্তন করে হনুমান বানর মার্কা চেহারা তৈরি করলো, মেয়েলি মার্কা চেহারা তৈরি করলো, ফাকাতালানি, সেজন্য আমি মুহাম্মদ আমারে মার্ডার করে দিল। আর যে লোকটি আমারে মার্ডার করে দিল, ফালাইসা মিন্নি মিন ইয়াউমিল কিয়ামাত, হাসরের মাঠে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না, সে আমার কেউ না, আমি তার কেউ না। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ, একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। এজন্য নবীজির বাহ্যিক সুন্নাত হলো 3টি, একটি হলো মাথার টুপি, 2 নম্বর মুখের দাড়ি, 3 নম্বর হাঁটুর নিচে লম্বা জামা। অন্তত এই বাহ্যিক সুন্নাত 3টি আপনি আমল করুন, দেখবেন শয়তান অনেক খারাপ কাজ থেকে আপনাকে দূরে সরিয়ে রাখবে। শয়তান খারাপ কাজে নিয়ে যেতে পারবে না। মাথায় টুপি থাকলে, মুখে দাড়ি থাকলে, হাঁটুর নিচে লম্বা জামা থাকলে আপনি খারাপ কাজ করতে যেতে পারবেন, আপনার বিবেকে বাধা দেবে।
আপনি ভালো মানুষ হিসাবে বিবেচিত হতে পারবেন। আল্লাহ সে তৌফিক যেন আমাদের দান করেন। সকলে বলুন আমিন। আসুন আমি ছোট্ট করে একটু দোয়া করি আপনাদের নিয়ে, তারপরে বোধহয় আজান হবে, ফজরের নামাজ হবে, বিশ্বাস হুজুর কেবল আসবেন। সকলে আমার সঙ্গে দোকানে হাত উঠান, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب রব্বুল আলামিন পবিত্র জামাদুল আউয়ালের মধ্যম লগ্নে ভোরবেলা ভিক্ষুক সেজে দুটি করে হাত তুলেছি। কুদরতি নজরে বান্দা বান্দীদের দিকে ফিরে তাকান, রহমতের দরজা খুলে দিন, আমাদের হাতগুলোকে কবুল করে নিন। সন্ধ্যার প্রাক্কাল থেকে নিয়ে সময় পর্যন্ত বাকি সময় আপনার ওজমা কালাম কোরআনে পাক থেকে ইজ্জতপূর্ণ আয়াত সূরা শরীফ যা কিছু তিলাওয়াত করেছি, আপনার হাবিবের মহব্বত প্রেম ভালোবাসা রক্ষার্থে দোয়া দরুদ কিয়াম সালাম পাঠ করা হয়েছে। জিকির আজকার তাসবিহ তাহলিল যা কিছু করেছি কবুল করুন। সাদকা টোকন সোনার মদিনায় নবীজির আরওয়াহ পাকে পৌঁছে দিন। तमाम খোলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরাম আজজ মুতাহিরিন নবীজির সকল আলা ওলাদদের কবরে সওয়াব পৌঁছে দিন। হযরতে বাবা আদম মা হাওয়া থেকে নিসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী আম্বিয়া তাদের বিবিরা রাত জেগে জেগে স্বামীদের দিনের কাজে সাহায্য করেছে, সকল নবী আম্বিয়া তাদের বিবিদের কবরে সাদকা পৌঁছে দিন। तमाम পৃথিবীর জমিনের নিচে যত ওলিয়া উলিয়া গাউস কুতুব নকিব আবদাল শহীদ শাহাদা হাজী গাজী সুফি দরবেশ ইমানদার মুমিন মুসলমান নরনারী অন্ধকার কবরে যারা আসামি সেজে আছে সকলের কবরে সাদকা টুকুন পৌঁছে দিন। আমাদের সিলসিলার প্রতিষ্ঠাতা বিখ্যাত সমাজ সংস্কারক মরহুম দাদা হুজুরের কবরকে গোলাপের বাগান বানিয়ে দিন। তারই পাঁচ সাহেবজাদার নাতি পোতা মুরিদ মোতাগেদ খলিফাগণ বাংলা আসাম ত্রিপুরা মেঘালয় অপার বাংলা যে যেখানে কবর আছে কবরে সওয়াব পৌঁছে দিন। আপনার तमाम প্রেমিক প্রেমিকা বান্দা বান্দি রুহানি দোয়া রসিলা করে আমরা যারা দোকানা করে হাত তুলেছি, কেউ আব্বাকে কেউ আম্মাকে জনম জনম হারিয়ে বসেছি, আমাদের ভবিষ্যতের উন্নতি চিন্তা করতে যে কত নামাজ তারা কাজা করে ফেলেছে, শরীয়তের কত খেলাফ কাজ হয়তো করে বসেছে। আজরাইল ডাক দিয়েছে, জায়গা তুমি ঘর বাড়ি আমাদের জন্য ফেলে রেখে অন্ধকার ছোট্ট কবরে হাজির দিয়েছে। যারা আজাব আছে আযাব বন্ধ করে দিন। কবরে যারা শান্তিতে আছে কিয়ামত পর্যন্ত কবরগুলোকে অনাবিল শান্তির জায়গা বানিয়ে দিন। তাতে নেক রুহানি দোয়া আমরা যারা জিন্দা সন্তান বেঁচে আছি আমাদের সকলের জন্য নসিব করুন। আল্লাহ আমাদের ভিতরে যারা কঠিন রোগে বেমারিতে আছে সত্তর সেফাই কুল্লিয়া দান করুন। আমাদের ভিতরে যারা দিনদারি তিনজন ফকিরের একজনের নাম পীর বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, যিনি মরণের পরে নিজের জানাজার ইমামতি করেছিলেন এমন তথ্য এসেছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নিজের ইন্তেকালের পর জানাজার ইমামতি করে এমন তিনি পৃথিবীতে নজির সৃষ্টি করেছেন। তিনি বলেছিলেন আমার লাশের জানাজার ইমামতি করবে সেই লোকটি যার 40 বছরের ভিতরে একদিনও তাহাজ্জুদের নামাজ কাজা না, সেই লোকটা যেন ইমাম হয়। দিল্লির সম্রাট বাদশাহ শাহজাহান যমুনা নদীর ধারে আগ্রার তাজমহল বানাতে জি ভিত খনন করে বলল এই তাজমহলের প্রথম পাথরটা আমি একটা মানুষের হাত দিয়ে বসাবো। 22,000 মিস্ত্রিকে দিয়ে 22 বছর কাজ করে আমার বিবির মহব্বতের স্মৃতি বানাবো। পৃথিবীর সব দেশের মানুষ যেন পর্যটক হয়ে দেখতে আসে। যমুনা নদীর কিনারে আগ্রার তাজমহল ভিত স্থাপনের জন্য 22,000 মিস্ত্রি জোগাড়ে সব বসিয়ে বসে খাওয়াচ্ছি। মাটি খুঁড়ি ভিত করা হয়েছে, আর পাথর বসিয়ে কাজ শুরু হবে। জনগণ ডেকে বলল হুজুর জাপানা দিল্লির সম্রাট বাদশাহ শাহজাহান কার হাত দিয়ে পাথর বসাবেন? বলে দিনের দিন তোমরা আসবে, যে লোকটি পছন্দ হবে তার হাত দিয়ে পাথর বসাবো। বলে আমরা সবাই যাবো, তো কাজকর্ম ছেড়ে বিবি বাচ্চা ছেড়ে গাড়ি ঘোড়া করে দূর দূরান্ত থেকে যাব, তো আমাদের ফ্যাসিলিটি লাভ কি? উনি বললেন যার হাত দিয়ে আমি পাথরটা বসাবো 50,000 টাকা গিফট পুরস্কার তারে দেব। যতদিন ওই লোকটি বাঁচবে তার এক অন্ন ভক্ত যত মানুষ সংসারে আছে আমার বাড়ির রাজকীয় খাবার দরওয়ানদের দিয়ে তার বাড়িতে পরিবেশন করা হবে। বিবি বাচ্চাদের আর রান্না বান্না করতে হবে না,
আমার রাজবাড়িতে যা রান্না বান্না হবে তার বাড়ির ইউনিটদের খাওয়ানোর ব্যবস্থা করা হবে, আর 50,000 টাকা নগদ গিফট তাকে দেয়া হবে। সুতোর যে বলে যাই, কামার যে